তেহরানের আকাশে এখন আর কোনো আগুনের গোলা নেই গর্জে ওঠা ক্ষেপণাস্ত্র, কিন্তু যুদ্ধের পরেও ইরানের সামরিক নেতৃত্বের কণ্ঠে স্পষ্ট এক আত্মবিশ্বাস, তারা জয়ী। আর শত্রু, বিশেষ করে ইসরায়েল, পেয়েছে ইতিহাসের অন্যতম অপমানজনক পরাজয়ের স্বাদ। ইরানের অন্যতম শীর্ষ সামরিক কর্মকর্তা মেজর জেনারেল হাতামি সদ্য এক শহীদের পরিবারকে সম্মান জানাতে গিয়ে বলেন, শত্রুর পরিকল্পনা ছিল ঘৃণ্য। তাদের লক্ষ্য ছিল আমাদের দেশ, আমাদের জনগণ এবং আমাদের ইসলামী শাসন ব্যবস্থাকে ধ্বংস করা, কিন্তু সেই সব পরিকল্পনা রত আর আত্মত্যাগের বিনিময়ে ব্যর্থ করে দিয়েছে আমাদের শহীদেরা। মেজর জেনারেল হাতামি আরও বলেন, ইহুদি শাসিত ইসরায়েল ও তার মিত্ররা যারা আধিপত্যবাদী শক্তির অস্ত্র, গোয়েন্দা ও অর্থনৈতিক সহায়তা পেয়েছে, তারা একসঙ্গে আমাদের উপর হামলা চালিয়েছিল, কিন্তু সেই সব জোটবদ্ধ আক্রমণও আমাদের আত্মরক্ষার দৃঢ়তাকে পরাজিত করতে পারেনি। জুনের 13 তারিখ, এই দিনটি এখন ইতিহাসের অংশ। সেদিন ইসরায়েল হঠাৎ করেই ইরানের বিভিন্ন পারমাণবিক স্থাপনা, সামরিক ঘাঁটি এবং আবাসিক এলাকায় বোমা বর্ষণ শুরু করে। মাত্র কয়েক ঘন্টার মধ্যেই নিহত হন বহু মানুষ। তাদের মধ্যে ছিলেন শীর্ষস্থানীয় সামরিক কমান্ডার, পারমাণবিক বিজ্ঞানী এবং নিরীহ বেসামরিক নাগরিক। কিন্তু এই আগ্রাসন ইরানকে ভয় দেখাতে পারেনি, বরং তারা কার্যকর ও সুসংগঠিত পাল্টা আঘাতের মাধ্যমে শত্রুকে বুঝিয়ে দেয় ইসলামী প্রজাতন্ত্র আজও প্রতিরোধের প্রতীক। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর অ্যারোস্পেস ফোর্স শুরু করে অপারেশন ট্রু প্রমিস 3। এই অভিযানে ইরানের পক্ষ থেকে 22টি ধাপে ক্ষেপণাস্ত্র আঘাত হানা হয় দখলদার ইসরায়েলের বিভিন্ন শহরে। ফলাফল, শত্রুপক্ষের চরম ক্ষয়ক্ষতি, জনমনে আতঙ্ক এবং সামরিক পরিকল্পনায় চরম বিশৃঙ্খলা। এই প্রতিরোধই ইরানকে এনে দিয়েছে আত্মবিশ্বাস আর শত্রুকে ঠেলে দিয়েছে কৌশলগত পরাজয়ের গহ্বরে। মেজর জেনারেল হাতামি বলেন, আমাদের এই বিজয় শুধুমাত্র সামরিক জয়ের বিষয় নয়, এটি একটি জাতির আত্মত্যাগ, শৃঙ্খলা ও ঐক্যের জয়। আর এই জয় সম্ভব হয়েছে আমাদের শহীদদের আত্মহুতির মাধ্যমে। তিনি আরও বলেন, আজ আমাদের সাহসী সশস্ত্র বাহিনী এবং সেনাবাহিনী জনগণের কাঁধে কাঁধ মিলিয়ে ইরানের ভূখণ্ডগত অখণ্ডতা এবং স্বাধীনতার প্রকৃত রক্ষক হয়ে উঠেছে। 24 জুনের সন্ধ্যায় শুরু হয় যুদ্ধবিরতি। বিশ্ব মিডিয়া একে দেখেছে উত্তেজনা প্রশমনের পথ হিসেবে, কিন্তু ইরান দেখেছে এটি এক কৌশলগত বিরতি। যুদ্ধ বন্ধ হয়নি, যুদ্ধ থেমেছে সাময়িকভাবে। যারা মনে করেছিল ইরানকে কোণঠাসা করে পারমাণবিক কর্মসূচি বন্ধ করানো যাবে, তারা এবার বুঝতে পেরেছে ইরানকে থামানো যাবে না, বরং যে দেশটির বিরুদ্ধে আগ্রাসন চালানো হয়েছিল সেই দেশই আজ বিশ্বের সামনে দাঁড়িয়েছে মাথা উঁচু করে এবং ঘোষণা দিচ্ছে, আমরাই বিজয়ী। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। তেহরান স্পষ্ট করে দিয়েছে, এই হামলা ছিল ইরান বিরোধী একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনার ফল, কিন্তু সেই পরিকল্পনা এখন ধূলিসাৎ। আর যারা ইরানকে দুর্বল করতে চেয়েছিল, তারা এখন নিজেরাই ভয় পায় ইরানের প্রতিশোধের ভয়াবহ সম্ভাবনার সামনে। পরিশেষে একটাই বার্তা, ইরান শুধু কথাই নয়, কাজে প্রমাণ করেছে প্রয়োজনে তারা একসঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল উভয়ের বিরুদ্ধে দাঁড়াতে পারে। আর সেই প্রমাণের পেছনে রয়েছে শহীদদের রক্ত, জনগণের ঐক্য এবং এক বিশ্বাস, ইসলামী প্রজাতন্ত্র কখনো মাথা নত করে না। আফ্রিদা ইফরা, নিউজ 24।